আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো শুরু করি আজকের গল্প। আদিবা, রিমা, আলিফ আর আনিকা খেলছিল। হঠাৎ দাদু এসে বললেন, এগুলো তোমরা টবে রোপণ করো, পানি দাও, যত্ন নাও। আমি 7 দিন পর এসে দেখব কার গাছ কেমন হলো। সবাই উচ্ছ্বাসে বলল, উহ, আমি প্রতিদিন পানি দেব, আমার গাছে অনেক ফুল ফুটবে। আমিও যত্ন নেব। ওহ, আমি প্রতিদিন পানি দেব, আমার গাছে অনেক ফুল ফুটবে। সবাই টব নিয়ে বীজ বপন করলো। দেখো, আমার গাছ একটু একটু করে বড় হচ্ছে। আমার টবেও সবুজ পাতা এসেছে। আমার টবে তো ফুল ফুটেছে। কিন্তু আদিবার টবে কিছুই হচ্ছিল না। ঠিক তখনই বাগান থেকে বেরিয়ে এলো একটি মিষ্টি খরগোশ। আমি তো পানি দিচ্ছি, রোদে রাখছি, তবুও কিছু হচ্ছে না। আমি কি ব্যর্থ? খরগোশ কোমল স্বরে বলল, আদিবা, মন খারাপ করো না। নবীজি বলেছেন, যে ধৈর্য ধরতে চায় আল্লাহ তাকে ধৈর্য দান করেন। তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও আর সবর করো। হ্যাঁ, আমি হাল ছাড়ব না। 7 দিন পর সবাই টব নিয়ে দাদুর সামনে এলো। আলিফ, আনিকা আর রিমার টবে ফুল পাতা ভরা, কিন্তু আদিবার টব একেবারে খালি। দেখো, আমার গাছ একটু একটু করে বড় হচ্ছে। আমার টবে তো ফুল ফুটেছে। দাদু, আমি চেষ্টা করেছি, পানি দিয়েছি, রোদে রেখেছি, কিন্তু কিছু হয়নি। আমি কি ব্যর্থ? আদিবা, তুমিই আসল বিজয়ী। আমি তোমাদের মরা বীজ দিয়েছিলাম, এগুলো থেকে কিছু জন্মাবার কথা নয়। তবে যাদের টবে গাছ হয়েছে তারা অন্য বীজ ব্যবহার করেছে। তুমি সত্য বলেছ আর সবর করে চেষ্টা চালিয়ে গেছ, এজন্য তুমিই সবার সেরা। আলহামদুলিল্লাহ। দেখলে, আদিবা, সততা আর সাবর, এই দুটোই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সবাই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকল। তারা শিখল, সত্য ও ধৈর্য ছাড়া জয় সম্ভব নয়। আজকের শিক্ষা: সততা, সত্য বলাই আসল সাহস। সাবর, ধৈর্য ধরলে আল্লাহ সাহায্য করেন। বন্ধুরা, যদি তোমাদের আদিবার গল্প ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা ঘন্টা বাজাতে ভুলো না যেন। তাহলেই কিন্তু আমাদের নতুন নতুন মজার গল্পগুলো তোমরা মিস করবে না।